কি কখনো এমন প্রেম প্রীতি? বুঝেছ কি কখনো এমন ভালোবাসা? দেখেছ কি কখনো এমন প্রেম? প্রিয় শ্রোতা বন্ধু, প্রভু যীশু খ্রিস্টের নামে স্বাগত জানাই। আজ সকালে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইব ৬ নম্বর ক্রুশ, যার নাম দেওয়া হয়েছে উন্মোচন ক্রুশ। এটাকে আবার মুক্তির ক্রুশও বলা হয়, যেটা আমরা পূর্বে আলোচনা করেছিলাম। যোহানের সুসমাচার ১২ অধ্যায় ২৩ থেকে ২৪ পদ আজকের শাস্ত্র পাঠ। তখন যীশু তাহাদেরকে উত্তর করিয়া বলিলেন, সময় উপস্থিত যেন মনুষ্যপুত্র মহিমান্বিত হন। সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, গমের বীজ যদি মৃত্তিকায় পড়িয়া না মরে, তবে তাহার একটি মাত্র থাকে, কিন্তু যদি মরে তবে অনেক ফল উৎপন্ন করে। ক্রুশ আমাদের কাছে পরিচিত এক লজ্জার ও নিন্দার বিষয় রূপে, কিন্তু আমরা এখন এই ক্রুশকে মুক্তির উন্মোচন ক্রুশ রূপে দেখতে চাই, যে মহান শাশ্বত নীতি, যার মাধ্যমে মানুষ ঈশ্বরের মহিমার জন্য জীবনযাপন করার এক আধ্যাত্মিক মুক্তি ও শক্তি পায়। আমাদের শাস্ত্র পাঠের অংশ বলে যে কিছু গ্রিক লোকেরা আরাধনা করতে এসেছিল, যেমন আজ আমরা এসেছি। অন্য কথায় তারা যিশুর কথা শুনতে এসেছিল এবং একটি অপরিতৃপ্ত অন্তর নিয়ে আনুষ্ঠানিক আরাধনায় এসেছিল এবং শিষ্যদের অনুরোধ জানিয়েছিল, বিশেষ করে গালিলের বৈতসদা নিবাসী ফিলিপের কাছে অনুরোধ জানিয়ে বলেছিলেন, মহাশয়, আমরা যিশুকে দেখিতে ইচ্ছা করি। যোহানের সুসমাচার ১২ অধ্যায় ২১ পদে লেখা আছে। ফিলিপ ও আন্দ্রিয় যিশুকে ঘটনা জানালেন এবং যিশু তাদের কথার আধারে উত্তর দিয়েছিলেন। এটা যদি এমনই বলতেন, তোমরা আমাকে এক আদর্শ রূপে জানো, সেই সমস্ত পুরুষ ও স্ত্রীদের দূর থেকে ডাকছো, যেটা অযোগ্য ও অবাস্তব। তোমরা আমাকে এখন গুরু বা শিক্ষক রূপে জানো, এমন কথা শুনছো যা এর পূর্বে কেউ কখনো বলেনি। তোমরা আমাকে রোগ নিরাময়কারী রূপে জানো, সেই সমস্ত মানুষদের মুক্ত করেছি যারা শয়তানের দ্বারা কষ্ট পাচ্ছে। কিন্তু তোমরা আমাকে যিশু উদ্ধারকর্তা রূপে জানতে পারো না, যতক্ষণ না আমি ক্রুশের উপর মুক্তির কাজ সাধন করি ও পরিত্রাণ উন্মোচন করি। সময় উপস্থিত যখন প্রত্যেকটি দেশের অনুতপ্ত আরাধনাকারীরা ঈশ্বরের সেই প্রকাশকে গ্রহণ করবে পরিত্রাতা রূপে, এবং এর জন্য মনুষ্যপুত্রকে অবশ্যই ক্রুশ কাস্টে উচ্চকিত হতে হবে। এখানে আবার আমরা দেখি কালভেরির অদ্ভুত পরিকল্পনা। আমাদের প্রভু যিশু সেই ক্রুশের ছায়া থেকে কথা বলছেন, তথাপি তিনি কেবল লজ্জার নয়, কিন্তু গৌরবের কথা বলছেন। আমরা দেখি যিশু, যিনি গৌরবের, মহিমা ও সম্মানের মুকুটে ভূষিত, যেন তিনি ঈশ্বরের অনুগ্রহের দ্বারা প্রত্যেকটি মানুষের জন্য মৃত্যুকে আস্বাদন করেন। যেমন ইব্রিয় ২ অধ্যায় ৯-১০ পদে লেখা আছে, সেই ব্যক্তিকে অর্থাৎ যিশুকে দেখিতেছি, তিনি মৃত্যু ভোগ হেতু প্রতাপ ও সমাদর মুকুটে বিভূষিত হইয়াছেন, যেন ঈশ্বরের অনুগ্রহে সকলের নিমিত্ত মৃত্যুর আস্বাদন গ্রহণ করেন। কেননা যাহার কারণ সকলই ও যাহার দ্বারা সকলই হইয়াছে, ইহার তাহার উপযুক্ত ছিল যে তিনি অনেক পুত্রকে প্রতাপে আনয়ন সম্বন্ধে তাহাদের পরিত্রাণের আদিকর্তাকে দুঃখ ভোগ দ্বারা সিদ্ধ করেন। এটা ছিল সেই মহিমাময় ভয়ঙ্কর মুহূর্ত, মৃত্যু আস্বাদের মহিমা সমস্ত মানুষের জন্য এবং ঈশ্বরের রাজ্য প্রত্যেকটি বিশ্বাসীদের জন্য উন্মোচন করা। মানুষের এক মহিমার তুলে ধরা এবং শয়তানের বন্ধন থেকে মুক্ত করে ঈশ্বরের সাথে সহভাগিতায় পুনরায় ফিরে আনা। তার উত্তরাধিকারের জন্য বিধর্মীদের গ্রহণ করার গৌরব, তার অধিকারের জন্য পৃথিবীর চরম অংশ মানুষের হৃদয়ে আবার তার পিতার রাজ্য প্রতিষ্ঠার গৌরব। তিনি মুহূর্তের কষ্ট এবং লজ্জার বাইরে দৃষ্টিপাত করলেন এবং এমন এক বিশাল লোকের দল দেখতে পেলেন, যার সংখ্যার গণনা কোনো মানুষই করতে পারে না, যিনি তাদের পাপের পোশাক ধুয়ে ফেলবেন
এবং মেষশাবকের রক্তে শুভ্র করবেন। তাই তিনি বলতে পারলেন, আমার সময় উপস্থিত। মা মরিয়মের সঙ্গে কথা বলার সময় বলেছিলেন, আমার সময় এখনো আসেনি, কিন্তু তিনি পরিত্রাণের কাজ সম্পন্ন করার জন্য বললেন, সময় উপস্থিত। এবার পাপী মানুষের জন্য মৃত্যুবরণ করতে হবে। ক্রুশবিদ্ধ হওয়ার সময় যীশু খ্রিস্টকে মহিমান্বিত করা হয়েছিল, কারণ ক্রুশ তার মানব দেহের মধ্যে থাকা মুক্তির প্রেমকে প্রকাশ করেছিল। তিনি তার নিজের দৃষ্টান্ত কথায় প্রকাশ করেছিলেন, গমের বীজ যেমন মৃত্তিকায় পড়ে মৃত্যুবরণ করে, তাকেও মৃত্যুবরণ করতে হবে অনেক মানুষদের জীবন দেওয়ার জন্য। এই দৃষ্টান্তে মৃত্যুর গূঢ় রহস্য উন্মোচন করেছেন। অতএব আমরা ভক্তি ও ভয়ের সাথে বলতে পারি, এটা ঈশ্বরের গম, প্রভু যীশু খ্রিস্ট। আসুন এই নিগূঢ়তা বোঝার চেষ্টা করি, যা তিনি দৃষ্টান্ত কথায় বোঝাতে চেয়েছেন। প্রিয়, আপনি কি তার মৃত্যুর প্রতি আকর্ষিত হয়েছেন? আজ সকালে আসুন তার মৃত্যুকে স্মরণ করি ও তাকে ধ্যান করি, যিনি আমাদের পরিত্রাণ দিয়ে পিতার সাথে সহভাগিতায় সম্মিলিত করেছেন। তার নাম ধন্য হোক। পিতা ঈশ্বর, আমরা তোমাকে ধন্যবাদ দিই আজকের এই সকালে প্রভু যীশু খ্রিস্টের জন্য, যিনি পরিত্রাণকে উন্মোচন করেছিলেন কালভারি ক্রুশকাষ্ঠে। প্রভু, তাই আমরা প্রভু যীশু খ্রিস্টকে আমাদের জীবনে জানতে পেরেছি, গ্রহণ করতে পেরেছি। এও তোমার দান, তোমার দয়া। তাই তোমাকে ধন্যবাদ দিই আজকের সকালে প্রভু যীশু খ্রিস্টের ক্রুশ ও মৃত্যুর জন্য। প্রভু, সমস্ত গৌরব মহিমা তোমাকে দিই। ধন্যবাদ, আরাধনা মুক্তিদাতা প্রভু যীশু তোমার নামে চাই, আমেন। এমন ভালোবাসা দেখেছো কি কখনো? এমন প্রেম প্রীতি বুঝেছো কি কখনো? এমন ভালোবাসা দেখেছো কি